আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি নাদিয়া জামান। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের দুর্নীতির একাধিক অভিযোগে তদন্ত শুরুর পর যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেন। এবার যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনকুবের ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক টিউলিপ সিদ্দিককে দুর্নীতিবাজ হিসাবে আখ্যা দিয়েছেন। ইলন মাস্ক তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে বুধবার সন্ধ্যায় একটি টুইট শেয়ার করেন, যেখানে তিনি টিউলিপ সিদ্দিকের পদত্যাগের বিষয়ে মন্তব্য করেন। শেয়ার করা টুইটের ক্যাপশনে ইলন মাস্ক লেখেন, লেবার পার্টির শিশু কল্যাণ মন্ত্রী শিশু নিগ্রহকারীদের নিরাপত্তা দেয় এবং দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ। টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার ছিলেন। তার উপর ছিল দেশের আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব। কিন্তু বাংলাদেশে দুর্নীতির একটি মামলার তার মা, ভাই, বোন এবং খালার পাশাপাশি তাকে অভিযুক্ত করা হয়েছে। দেশ বিক্রি করে শেখ হাসিনা তার সন্তান ভাগ্নিদের জন্য বেহেশত তৈরি করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার ছাত্র জনতার গণ আন্দোলনে শহীদ পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করতে গিয়ে এ অভিযোগ করেন তিনি। রিজভীর দাবি, সব ধরনের অপতৎপরতা রুখতে দ্রুত রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ভারত কোনোভাবেই শেখ হাসিনার পতন কামনা করেননি বলে যে কোনো বিষয় তাড়াহুড়া করছে দেশটি। শেখ হাসিনাকে চোর দাবি করে রিজভী বলেন, সাইমা ওয়াজেদ পুতুলের নামে পূর্বাচলে 60 কাঠা জমি নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। জুলাই-আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের তদন্তে দেশের সব মোবাইল অপারেটিং কোম্পানিকে সহায়তার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে জুলাই-আগস্টের অভ্যুত্থান চলাকালে ধারণা করা সব তথ্য সংগ্রহে রাখতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের তদন্ত ও প্রসিকিউশন টিম মামলার তদন্তের স্বার্থে যে কোনো ব্যক্তিকে ডাকতে পারে, যে কোনো তথ্য চাইতে পারে। আইনে এ ক্ষমতা দেওয়া হয়েছে। রাতের ভোট কল্পনা করতে পারি না, কোনো ভোটই রাতে হবে না। সবার সহযোগিতা পেলে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিবেন। যত দ্রুত ঐক্যমত আসবে তত দ্রুত কাজ করতে সুবিধা হবে। একথা বলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ। বৃহস্পতিবার ঢাকার আগারগাঁয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। ইসি বলেন, সুষ্ঠু নির্বাচন দেয়া তাদের জন্য প্রধান দায়িত্ব ও কর্তব্য। এখনো অফিসিয়ালি নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্ট পাননি, পেলে বিচার বিশ্লেষণ করতে জানাতে পারবেন। দলগুলো ঐক্যমত পৌঁছালে সংস্কার প্রতিবেদন বিশ্লেষণ করবে কমিশন। সংস্কার করতে গেলে বিধিবিধান, আইন কানুন বিভিন্ন জায়গায় হাত দিতে হবে। সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে তা দ্রুত বাস্তবায়ন হলে সুষ্ঠু ভোট করতে আরো এক ধাপ এগিয়ে যাবে কমিশন। ঢাকায় সিনেমার গ্ল্যামারাস অভিনেত্রী পরীমণি শুক্রবার ভারতের কলকাতায় মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ফেলুবক্সি। এর মাধ্যমে টলিউডের নতুন অধ্যায় শুরু করছেন এ নায়িকা। তবে মন ভালো না তার, যেতে পারছেন না সিনেমাটির প্রিমিয়ারে। ভিসা জটিলতায় থাকতে হচ্ছে তাকে দেশে। সংবাদ মাধ্যমকে পরী বলেন, 14 জানুয়ারি তার ভিসা রিজেক্ট করে দেওয়া হয়। ফেলুবক্সিতে লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরী। এ সিনেমায় পরীমণির বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী। আরও আছেন অভিনেত্রী মধুমিতা সরকার। দেবরাজ সিনহা পরিচালিত থ্রিলার ধর্মী এ সিনেমার শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে। থ্রিলার ঘরানার এই ছবির নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া জামান। ভালো থাকুন, সুস্থ থাকুন।